ত্রিপুরাতে বিজেপির অন্তিম সময়ে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর ধরে কিভাবে ত্রিপুরা মঠা বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদানের হিড়িক বেড়ে চলেছে। এমনিতেও দেখতে পাচ্ছেন সিপিআইএম কর্মীদের ওপরে অত্যাচার থামছে না, এমনকি বিজেপি কর্মীর ওপরেই অত্যাচার করছে। লুট তরাজ থেকে শুরু করে ত্রিপুরাতে এমন কিছু বাকি নেই যে বিজেপি করছে না। আজকের শিক্ষার অবস্থা দেখুন, শিল্পের অবস্থা দেখুন, চারিদিকে মানে ত্রিপুরাকে পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল সরকার বানিয়ে রেখেছে, ত্রিপুরাতে ঠিক বিজেপি সরকার বানিয়ে রেখেছে। ত্রিপুরাবাসী ডাবল ইঞ্জিন সরকার চাইছিল, আর ডাবল ইঞ্জিন সরকার আসার পরে ত্রিপুরাবাসী বলছে আমার সিঙ্গেল ইঞ্জিন সরকারই ঠিক আছে, ডবল ইঞ্জিন সরকারের আর দরকার নেই। বন্ধুরা, আপনাদের আগেও দেখিয়েছি যে ত্রিপুরা মঠা বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদানে হিড়িক। আবার আমাদের কাছে একটা খবর এসে পৌঁছেছে, 47 পরিবারের শতাধিক কর্মীরা মানে ত্রিপুরা মঠা বিজেপির কর্মীরা সিপিআইএমে যোগদান করেছে। এমনিতেও দেখতে পাচ্ছেন সিপিআইএমকে পারমিশন দিচ্ছে না সমাবেশ করার, মানে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গিয়েছে। যেমন পশ্চিমবঙ্গে প্রশাসন দ্বারা সিপিআইএমকে আটকানোর চেষ্টা আর বিজেপিকে খোলার ছুট দিচ্ছে, ঠিক তেমন ওই ত্রিপুরাতে সিপিআইএমকে আটকানোর চেষ্টা। সিপিআইএম কর্মীদের জেলে ভরা থেকে শুরু করে এমন কিছু বাকি নেই। ত্রিপুরাবাসী বলছে যদি সঠিক ভোট হয় তাহলে এই বিজেপি আর টিকতে পারবে না এখানে। দেখুন সময় চলে এসেছে, তবে এই যে যোগদান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে ত্রিপুরাতে, যে ত্রিপুরা মঠা বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে, এটাকে হালকাভাবে নেবেন না, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগামী দিনে সেটা প্রমাণ পাবে। এমনিতে জানেন ত্রিপুরাতে প্রধান বিরোধী দল সিপিআইএম, আর সিপিআইএমের আন্দোলন আপনারা জানেন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের দল। এমনিতেও এই দলটা বলে আমরা রক্তবীজের ঝাড়, এই দলটাকে শূন্য করার বৃথা চেষ্টা চলছে। এই দলটাকে শূন্য করা যাবে না, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের দল এটা। ত্রিপুরাতে সেটাই বোধহয় প্রমাণ হচ্ছে, যখন ত্রিপুরা মঠা বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে, এখান থেকে প্রমাণ তো হয় যে মানুষ আর বিজেপিকে চাইছে না। যার ফলেই আমরা দেখতে পাচ্ছি কুমারঘাট মহাকুমা থেকে 47টি পরিবার, প্রায় শতাধিক মানুষ ত্রিপুরা মঠা বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করলো। ভালো থাকবেন।